হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব আমাদের যারা ক্লাস 8 এর শিক্ষার্থী আছে তাদের যে ইংলিশ ফার্স্ট ইয়ার বইটা আছে সেই ইংলিশ ফার্স্ট ইয়ার বইয়ের যে ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন সেই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টার শেষে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো তা তো বলেছি। তোমরা কিন্তু লেসন 1 তোমাদের যে 20 পেজ আছে এটা শুরু করেছিলাম। আমরা এই রিডিং পর্যন্ত তোমাদের পড়িয়েছিলাম এবং তোমাদের যে অ্যাক্টিভিটি গুলো আছে আজকে আমরা সেগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। তোমাদের বইয়ের তোমরা 21 পেজ বের করো, সেখানে তোমরা এই অ্যাক্টিভিটি গুলো পেয়ে যাবে, ঠিক আছে? এখানে আমাদের কিছু দেখো কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেনটা কি বলা হয়েছে? রিড দ্য টেক্সট ইন বি সাইলেন্টলি অ্যান্ড চুজ দ্য বেস্ট অ্যান্সার। অর্থাৎ এখানে আমাদের বেস্ট অ্যান্সার চুজ করতে হবে। হেলথ মিনস দ্য কন্ডিশন অফ, অর্থাৎ হেলথ বলতে কি বোঝায়? কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ আমার বডি অ্যান্ড মাইন্ডের কন্ডিশনকে বোঝায়। দেখো কি আছে, এ হেলদি পারসন ইজ ওয়ান হু, হেলদি পারসন আসলে কে? হু, এটা হবে এ নাম্বার। ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, যে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ আছে। তিনি কি আছে? উই নিড টু ইট, এটা আমরা কি দেব? যে ব্যালেন্স ফুড, আমাদের কি খাওয়া উচিত? ব্যালেন্স ফুড খাওয়া উচিত। চারে কি আছে? যে দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স, এটা মানে কি বোঝাচ্ছে? ঠিক আছে, তো এটা মানে বোঝাচ্ছে টু গো টু বেড লেট। অর্থাৎ এটা হবে ডি নাম্বার টু। তো ডি না, সরি, এটা হবে আমাদের এ নাম্বার। এটা আমরা ইরেজ করে দিই, আমাদের ডি নাম্বারটা হবে না, এটা হবে কি আমাদের এ নাম্বার। অর্থাৎ টু গো টু বেড লেট, ঠিক আছে? অর্থাৎ টু কিপ লেট আওয়ার্স মানে যে টু গো টু বেড লেট, অর্থাৎ বেশি রাতে ঘুমানো। এরপর ডিতে কি বলা হয়েছে? রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ। 180 থেকে 120 ওয়ার্ডসের ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে হবে কিভাবে আমরা গুড হেলথটা মেনটেন করতে পারি। তো চলো আমরা দেখে নিই এই প্যারাগ্রাফটা কিভাবে আমরা লিখতে পারি। তো শুরুতেই আমরা কি লিখবো দেখো, এখানে প্যারাগ্রাফের শুরুতে আমরা লিখবো যে মেইনটেইনিং গুড হেলথ ইজ এ কন্টিনিউয়াস এফোর্ট দ্যাট ইনভলভস সেভারাল অ্যাসপেক্ট, অর্থাৎ গুড হেলথ মেইনটেইন করা আমাদের একটা কন্টিনিউয়াস কাজ যেখানে অনেক কিছু জড়িত আছে। ফার্স্টলি প্রথমত কি আছে? এ ব্যালেন্স ডায়েট ইজ ফান্ডামেন্টাল, অর্থাৎ আমাদের নিয়মিত ব্যালেন্স ডায়েটটা রাখতে হবে। দিস মিনস কনজিউমিং এ ভ্যারাইটি অফ ফুড, অর্থাৎ এটা বলতে কি বোঝায়? এ ভ্যারাইটি অফ ফুড কি করা? কনজিউম করা। যেমন এর মধ্যে কি কি আছে? ইনক্লুডিং ফ্রুট, ফলমূল খাওয়া, ভেজিটেবল এবং লিন প্রোটিন খাওয়া, অ্যান্ড হোল গ্রেনস, ঠিক আছে? টু এনশিওর আওয়ার বডিজ রিসিভ দ্য নেসেসারি নিউট্রিয়েন্টস, অর্থাৎ এটা কি করা? এনশিওর করা। কি এনশিওর করা? আমাদের বডির জন্য নেসেসারি পুষ্টি উপাদান করতে পারে, শোষণ করতে পারি। অ্যাভয়েডিং এক্সেসিভ প্রসেস ফুড, অর্থাৎ আমাদের এক্সেসিভ প্রসেস ফুড কি করা উচিত? অ্যাভয়েড করা উচিত। কেন? কারণ সুগারি ড্রিঙ্কস এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, অর্থাৎ যেগুলো বেশি চিনি আছে সেই ড্রিঙ্কসগুলো। অ্যান্ড আনহেলদি ফ্যাটস, অর্থাৎ যেগুলো আমাদের আনহেলদি ফ্যাট সেগুলো আমাদের খাওয়া উচিত নয়। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ অ্যানাদার কর্নারস্টোন অফ গুড হেলথ, অর্থাৎ যে আমরা যদি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ সেগুলো আমাদের গুড হেলথের জন্য গুরুত্বপূর্ণ। এমিং ফর অ্যাট লিস্ট 3 minutes অফ মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ মোস্ট days of the week helps to strengthen our bodies and ইমপ্রুভ কার্ডিওভাস্কুলার হেলথ অ্যান্ড টু বুস্ট আওয়ার মুড, অর্থাৎ আমরা যদি কি করি? রেগুলার এক্সারসাইজ করি, এগুলো আমাদের কি যে কার্ডিওভাস্কুলার হেলথ এবং আমাদের বডি বুস্টিং এর কাজে সাহায্য করে। অ্যাডিকুয়েট স্লিপ ইজ ইকুয়ালি ভাইটাল, অর্থাৎ আমাদের প্রতিনিয়ত ঘুমানোর সাইকেলটা ঠিক রাখা উচিত। এইমিং ফর 7 to 9 hours অফ কোয়ালিটি স্লিপ ইজ নাইট অ্যালোস আওয়ার বডিজ টু রিপেয়ার অ্যান্ড রিজুভেনেট, অর্থাৎ আমাদের কি করে? আমরা যদি 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে পারি তাহলে আমাদের বডি কি হয়? রিপেয়ার হয় এবং রিজুভেনেট, অর্থাৎ পুনরুজ্জীবিত হয়। ফার্দারমোর অধিকন্তু কি আছে? ম্যানেজিং স্ট্রেস ইজ এসেনশিয়াল ফর বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, অর্থাৎ আমরা যদি কি করতে পারি? আমরা যদি যে আমাদের স্ট্রেসটাকে মেনটেন করতে পারি তাহলে আমাদের ওয়েলবিংটা থাকবে। তো প্র্যাকটিসিং রিল্যাক্সেশন টেকনিক, আমরা যদি এই রিল্যাক্সেশন টেকনিকটা কি করতে পারি? প্র্যাকটিস করতে পারি। সাচ এস ডিপ ব্রিথিং অর মেডিটেশন, অর্থাৎ আমরা ডিপ ব্রেথ এবং মেডিটেশন করতে পারি। ক্যান হেল্প টু রিডিউস স্ট্রেস লেভেল, এগুলো আমাদের স্ট্রেস লেভেল কি করতে পারে? রিডিউস করতে সাহায্য করে। লাস্টলি সর্বশেষ কি আছে? মেইনটেইনিং গুড হাইজিন প্র্যাকটিস, আমরা যদি গুড হাইজিন প্র্যাকটিস করতে পারি সাচ এস ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং, আমরা যদি কি করতে পারি? যে হ্যান্ড ওয়াশ করি অ্যান্ড প্রপার স্যানিটেশন করি, ক্যান প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ইলনেস, এরপর আমাদের অসুস্থতা কি করতে পারে? যে কম ছড়াবে। রেগুলার চেক, আমরা যদি রেগুলার চেক আপ করাই উইথ এ ডক্টর আর অলসো ইম্পর্টেন্ট ফর প্রিভেন্টেটিভ কেয়ার, অর্থাৎ আমরা যদি কি করি? রেগুলার চেক আপ করি সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্ড আর্লি ডিটেকশন অফ পোটেনশিয়াল হেলথ ইস্যু, অর্থাৎ এটা আমাদের কি পোটেনশিয়াল হেলথ ইস্যু তো আমাদের কি করতে পারে? ডিটেকশন করতে সাহায্য করে। বাই কনসিস্টেন্টলি ইনকর্পোরেটিং দিস প্র্যাকটিস, আমরা যদি এগুলো কনসিস্টেন্সি কি করতে পারি? পরিচালনা করতে পারি এই প্র্যাকটিসগুলো ইনটু আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। উই ক্যান সিগনিফিকেন্টলি এনহ্যান্স আওয়ার ওভারঅল হেলথ, এর ফলে আমরা কি করতে পারি? আমাদের ওভারঅল হেলথটা আমরা উন্নত করতে পারি। অ্যান্ড ওয়েল বিং, এবং আমাদের যে
এই ওয়েলবিংটা আমাদের নিশ্চিত হবে এই কাজগুলো করলে। তো আশা করছি এগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তী আমাদের লেসন 2 আছে। লেসন 2 নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো এবং এই কবিতাটা পড়বো এবং এই কোশ্চেনগুলোর আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।